পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর প্রশংসার তসবিহ পাঠ করে না। এমন কোনো বস্তু বলা হয়েছে, খালি জীব বলে নাই। জীব বললে পিঁপড়া টিপড়া সব কিছু বলতো, কিন্তু বস্তু বলা হয়েছে। এটা পাথর বলেন, যাই বলেন, সমস্ত বস্তু আর আওতাদের মধ্যে আসবে। তফসিরগুলো খুললে দেখবেন সেখানে এই তথ্যটা দেওয়া আছে, খুব চমৎকার। সূরা বনী ইসরাইলের 44 নম্বর আয়াত। এমন কোনো বস্তু নাই যারা আল্লাহর তসবিহ পাঠ করে না। তাইলে আমরা যে দেখতেছি পাহাড় পর্বত নদী নালা তো শো করে আওয়াজ হচ্ছে, কিন্তু বুঝি, কিন্তু পাহাড়গুলা পর্যন্ত আল্লাহর জিকির করতেছে। এমন কোনো বস্তু নাই যে আল্লাহর জিকির করে না। তা খুব বিখ্যাত কিতাব। এই কিতাবগুলো এখন বাইরে পাবেন। সাকসাদি রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কিতাব। যে বিখ্যাত একটা উক্তি মালা, মানে আমরা মিলাদের সময় পড়ি ওনার, বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। এই যে 4 লাইনের একটা কবিতা, পরে আরও লাইন আছে, অনেকগুলো লাইন আছে আরও, কিন্তু এই 4 লাইনের 3 লাইন লেখে তিনি থেমে গেলেন, আর অগ্রসর হইতে পারেন নাই। হ্যাঁ, বালাগাল উলা বে কামালিহি কাশাফাত দুজা বে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3টা লাইন লেখার পরে আর শেখ সাদি রহমাতুল্লাহ 4র্থ লাইনটা কি হবে তিনি আর ঠিক করতে পারতেছেন না। 3 দিন 4 দিন চলে গেল। একটা ভালো সময় পার হওয়ার পর নবীজি এসে বলতেছে, 4র্থ লাইনটা তুমি লিখে দাও, সাল্লু আলাইহি ওয়াসাল্লিম। বুঝতে পারছেন এই 4র্থ লাইনটা? তো বাংলায় অনেক কাব্যানুবাদ আছে, তবে আমার কাছে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কাব্যানুবাদটা করছেন, তার বুখারী শরীফের 5ম খণ্ডের মধ্যে কাব্যানুবাদটা আপনারা পাবেন। খুব চমৎকার অনুবাদ। সর্বোচ্চ শিখরে তিনি নিজ মহিমায়, কাটিল তিমির রাশি তার রূপের আবায়, চরিত্র মাধুরী তাহার অতি মনোরম, তাহার পরে বংশ পরে দুরুদ ও সালাম। আরও অনেকে কাব্যানুবাদ করছে। এটা আপনার বিখ্যাত একটা কবিতা, এটার কাব্যানুবাদটা শাইখুল হাদ আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। তা আপনারা পারলে এগুলো একটু মুখস্থ করে নেবেন। তো শেখ সাদি রহমাতুল্লাহ তো এমনিই খুব বড় মাপের আলেম, বড় মাপের তিনি একজন সুফি দরবেশ, এবং তার খুলিস্তা বুস্তা পড়লে আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে। শেখ সাদি রহমাতুল্লাহ একটা উক্তি আছে চমৎকার, ফার্সিটা আমার মনে নাই, বাংলাটা হলো এই, 1 সেজদা করো যদি মহাপ্রভুর ধারে, নত হবে শত শির তোমার পদতলে। তুমি যদি একটা সেজদা আল্লাহর জন্য করো, শত মানে শির তোমার পদতলে আইসা এখানে একত্রিত হবে, তারা তোমার কদমবসি করার জন্য পাগল হয়ে যাবে। 1 সেজদা করো যদি মহাপ্রভুর দ্বারে, নত হবে শত শির তোমার পদতলে। তাহলে এই যে সেজদার কত দাম আপনি এখানে উল্লেখ করছেন এখানে। তো এইখানে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার এই যে কোরআন শরীফের যে আয়াতটা, সূরা বনী ইসরাইল যে 40 নম্বর আয়াতটা, এটার একটা কাব্যানুবাদ করছেন তিনি ফার্সিতে। বে জিক্রিস হারসে বেনি দর খুরুশাস ওয়ালি দানাদ্দারি মানিকে গুসাস, না বুলবুল বারগেলাস তসবি খনাস বেহার কারে তসবি আস জবানাস্ত। তিনি 4 লাইনের একটা কাব্যানুবাদ করছেন ওই আয়াতটার, যে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই, এমন কোনো দ্রব্য নাই যে তারা আল্লাহর প্রশংসায় তসবি পাঠ করে না। মজার ব্যাপার, আপনি তালিমি মারফত খুললে দেখবেন আমাদের নাসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ ইদার আবার একটা কাব্যানুবাদ করছেন। তিনি কিন্তু একজন ভালো মাপের কবিও ছিলেন, আপনারা জানেন না হয়তো। নাসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ খুব উন্নত মানের একজন, খুব উচ্চমানের একজন কবি ছিলেন। তার কবিতা অনেকগুলো জায়গায় পাইবেন বিভিন্নভাবে। বিশেষ করে তরিকুল ইসলাম যখন খুলবেন, উজুর চ্যাপ্টারটা পড়তে যাইয়া দেখবেন উজুর ফজিলত বর্ণনা করতে যাইয়া তিনি 2-3 পৃষ্ঠা ব্যাপী একটা কবিতা লেখছেন, উজুর ফজিলত। সেটা খুব চমৎকার, এটা আপনারা পড়বেন নাসারউদ্দিন আহমদ। এই ফার্সি শেখ সাদি রহমাতুল্লাহ যেইভাবে লেখলেন, কোরআনের আয়াতটা 4 লাইনের একটা কবিতা দিয়া আমাদের নাসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ লেখতেছেন, এটা আপনারা হয়তো অনেকেই নজরে আসছে, অত ভালো করে পড়েন নাই, আবার পড়বেন ইনশাল্লাহ যাইয়া। যদি ওজিফায় সালেহুন খুলেন, সেখানে ওই কবিতাটা আছে, সৃজন করেছে মহান আল্লাহ যা কিছু ধরায়, আল্লাহর জিকির তারা করে সর্বদাই, নদ নদী পাহাড় পর্বতাদি বৃক্ষলতা যত, সকলে আল্লাহর নাম জপে অবিরত। ওই কথাগুলোই খেলে, জপে অবিরত, স্বাভাবিক শব্দ যা কিছু পাই শুনিবার, আর কিছু নয় জিকিরও আল্লাহর। এই যে চমৎকার চমৎকার কবিতাগুলো আপনি দেখতেছেন, লক্ষ্য করতেছেন এখানে, ঝিঝি পোকা সর্বদা ঝিঝি রব করে, ঝিমঝিম ঘরে করে গিরি স্মৃতি মধুর। হ্যাঁ, এইসব বেদের কথা জানে ওইজন যাহাকে দিয়াছে আল্লাহ বাতিনি শ্রবণ। নাসারউদ্দিন আহমদ, এইসব বেদের কথা ওই ব্যক্তিই জানে যাকে আল্লাহ কাশফ শক্তি দিছে, বাতিনি চক্ষু আল্লাহ যাদেরকে দিছে।
শেষ দুইটা লাইন, বাতিনি শ্রবণ লাভে আশা থাকে যার, নিশ্চয়ই নিশ্চয়ই যাবে মুর্শিদ গোচর। তোমার যদি বাতিনি চোখ খোলার আকাঙ্ক্ষা থাকে তাহলে মুর্শিদের কাছে যাও। বুঝতে পারছেন? নাসিরউদ্দিন রহমতুল্লাহ কাশফ শক্তি। আমরা আশা করি সাধনা করব না, চেষ্টা করব না, এইভাবে এভাবে হইয়া যাবে, তা কিন্তু নয়। আপনি কঠোর পরিশ্রম করা লাগবে। তাসওয়ুফের জগৎটা বড় পরিশ্রমের কাজ, অনেক রিয়াজতের কাজ, সাধনার কাজ। আপনাকে কম খাইতে হবে, কম ঘুমাইতে হবে, কম কথাবার্তা বলতে হবে, তারপরে সাধনা করলে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। গতানুগতিকা 300, 500, 1000 জিকির যথেষ্ট নয়, এটা মনে রাখতে হবে। আমি নাসিরউদ্দিন রহমতুল্লাহ জীবনটা, তার কর্মইহারা জীবনটা দেখি, তিনি তো রাত্রে সামান্যতম সময় ঘুমাইতেন, তারপরে উঠে যেতেন তাহাজ্জুদ জিকির আজকার করতে 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 সকাল 8টা 9টা বেজে গেছে জিকিরের। তারপরে তিনি চাষতের নামাজ পড়ে তারপরে একটু বিশ্রাম নিতেন বা মনে দলে না নিতেন। এই যে সাধনাটা জীবনভর এইভাবে চালাই গেছে, এইভাবে তো জীবনটা তো সার্থক করে যায় নাই। কারণ আমরা চাই 300 বার 500 বার 1000 1100 বার জিকির করে আর পারবো না। সবক নিতে গেলে আমরা অনেক কাছুমুচি করি, কিন্তু চেষ্টা করবেন, দেখবেন একটা রেজাল্ট আপনি পাবেন। সাধনা করা লাগবে ইনশাল্লাহ। তো এখানে যে কথাটা, যে বাতিনি শ্রবণ লাভে যদি আশা থাকে তবে মুর্শিদের কাছে যাও। হ্যাঁ, এই যে একটা চমৎকার তথ্য আপনার কাছে আছে। বাতিনি শ্রবণ যদি পাইতে চান, চোখটা যদি খুলতে চান, কাশফ শক্তিটা যদি বাড়াইতে চান, তাইলে আপনাকে মুর্শিদের কাছে যাওয়া লাগবে। তো যাই হোক, আমি আর লম্বা সময় নেব না। আল্লাহ আপনারা শব্দে আসবেন বাইতুল মুকাররমে। এটা এমন একটা মাহফিল, এটা একটা কবুলিয়তের মাহফিল। আপনারা ইনশাল্লাহ থাকবেন এখানে, কারণ হুজুরদের নজর এখানে। আমাদের মরহুম হুজুর কেবলা আল্লাহ চাহতো আমরা 2009 সাল থেকে এটা মানে এখানে জিকির চালু করে আসছি। আমাদের আগে শামীম আফজাল ছিলেন, আমার আন্ডারে চাকরি করতেন, তিনি পরবর্তীতে ফাউন্ডেশনের ডিজি হয়েছিলেন। 2009 সালে আমাদেরকে পারমিশন দেওয়া গেছে। আল্লাহ চাহতো আমরা সুশৃঙ্খলভাবে চালাইতেছি আল্লাহ। তাই আমি অনুরোধ করব আপনারা যে প্রতিদিন আসবেন, এবং লেবাস পোশাকটা আরেকটু পরিবর্তন। আপনারা অনেকেই সার্সিনার লোক হইয়া পাগড়ি পরেন না, এটা খুব দুর্ভাগ্যজনক। আপনি যদি মনে করেন সবগুলা লোক এখানে যারা আছে পাগড়ি পরে যদি বারান্দায় দাঁড়াইতো, সবার নজরে পড়ে যাইতো যে লোকগুলা কারা, কে নজরে পড়তো না। কাজে পাগড়িটা পরবেন, জায়নামাজ, আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে আমাদের, এই বৈশিষ্ট্যগুলো আমল করতে চেষ্টা করবেন। এটা যে আমরা সার্সিনা দরবারটা কি কেমন দরবার, মানুষ যাতে বোঝে এই লোকগুলা কারা, কি আমল করে। আল্লাহ চাহতো সামান্যতম সুন্নতের বিচ্যুতি আমাদের মধ্যে নাই। আমরা চেষ্টা করি যথাসম্ভব এগুলো আমল করার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আখিরুদ্দিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আগামী মাহফিল সম্পর্কে একটু 2-4 কথা বলবেন। আমাদের সার্সিনার মাহফিল সম্পর্কে খুব ঘনায় আসছে। 28 তারিখে এখান থেকে লঞ্চ যাবে। আমাদের দক্ষিণ যুগ থেকে খুব সম্ভব লঞ্চ রিজার্ভ করা হয়েছে। আপনারা রায়হান সাহেবের কাছে কিছু কথাবার্তা শোনেন।